সেই 18 বছরের যুবক চলে যাচ্ছে, ছুটতে ছুটতে চলে যাচ্ছে। সে বলেছে মায়ার জগতে কাউকে চিনি না। ছুটতে ছুটতে যেই চলে যাচ্ছে, ব্যাসদেব গোস্বামী ডাকছে, পুত্র পুত্র তুমি যেও না, আমি তোমার পিতা, ওই যে তোমার মাতা, তুমি সেই দেখো, তুমি যেও না। একবারও পেছন ফিরে তাকিয়ে দেখছে। রাস্তার সামনে কতগুলো নর্তকী স্নান করছে। যেই স্নান করছে তারা সুখদেব গোস্বামী, তখন তার সুখ পাখি নেই, তার নাম সুখদেব গোস্বামী। তাই সেই সুখদেব গোস্বামী যখন পেরিয়ে যাচ্ছে, কেউ লজ্জা নিবারণ করলো না। কিন্তু ব্যাসদেব গোস্বামী যখন পেরিয়ে যাচ্ছে, সবাই নিজ নিজ লজ্জা নিবারণ করছে। যেই না লজ্জা নিবারণ করছে, ব্যাসদেব গোস্বামী রেগে গেল, কি আমার পুত্র 18 বছরের যুবক, সে পেরিয়ে গেল, তোমরা কেউ লজ্জা নিবারণ করলে না, আর আমি বৃদ্ধ হয়ে গেছে, আমাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করছো। আমি তোমাদেরকে অভিশাপ দেব না। না মুনিবর, আপনি আমাকে অভিশাপ দেবেন না, কারণ মুনিবর আপনি একবার ভেবে দেখুন, আপনার পুত্র, আপনি একবার করে পুত্র পুত্র করে ডাকছে, আপনার পুত্রকে একবারও চেয়ে দেখেছে? আপনি ফিরে যান, আপনি মিছি আপনার পুত্র পেছনে ছুটে চলে যাচ্ছে। তাই এই রাজতত্ত্ব জানতেন ভোলানাথ, ভোলানাথের কাছ থেকে জানলেন সুখদেব গোস্বামী। আর সুখদেব গোস্বামীর কাছ থেকে কে জানলেন একটু বলি। যখন রাজা পরীক্ষিত যখন একবারে মৃগয়া করতে গেল, মৃগয়া করতে গিয়ে বনে ঘুরতে 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 খুব পিপাসা পেয়েছে। আর যেই পিপাসা পেয়েছে, সিংহী মুনির আশ্রমে গেল। সিংহী মুনি তখন ধ্যান করছে, আর যেই ধ্যান করছে বারবার ডাকছে, মুনিবর মুনিবর আমায় একটু জল দেবে। বারবার ডাকার পর যখন সে সাড়া দিচ্ছে না, রাজা পরীক্ষিত কি করেছে, তার পাশে পড়েছিল একটা মৃত সাপ। সেই সাপটাকে নিয়ে সে সিংহী মুনির গলায় পরিয়ে দিলেন। আর যেই পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়ে রাজা পরীক্ষিত চলে গেল। রাজা পরীক্ষিত যেই চলে গেছে, সিংহী মুনির পুত্র হচ্ছে সৌমিক মুনি জানতে পারলো যে আমার পিতার গলায় কে যেন মৃত সর্প জড়িয়ে দিয়েছে। অভিশাপ দিল, হে রাজন, যে অহংকারে মত্ত হয়ে তুমি আমার পিতাকে অপমান করলে, আমি তোমায় অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত যখন জানতে পারলো যে আমার 7 দিনের মৃত্যু হবে, আনন্দ ধরছে। আমরা জানতে পারি কার কবে মৃত্যু হবে? জানতে পারি না। সে যখন জানতে পারলো, আনন্দ ধরে না, বলছে আমি এই 7 দিন ধরে কি করব? তাহলে 7 দিন ধরে আমি ভাগবত পাঠ শুনব। কার কাছে শুনলেন? সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব গোস্বামী বললেন, আর রাজা পরীক্ষিত 7 দিন ধরে ভাগবত কথা শ্রবণ করলেন।